বছর চারেক পরে আবার তারা ফিরছে জুটিতে। দেখুন কেমন মিল, আবার 4 নম্বর ফ্র্যাঞ্চাইজিতে। 8 বছর ধরে তাদের এই জার্নি, আর এবার সপ্তডিঙায় চড়ে আপনারা গুপ্ত সন্ধানে যেতে নিজেরা রেডি তো? আমাদের সাথে রয়েছে, অবশ্যই দেখতে পাচ্ছেন কারা, নতুন করে তাদের পরিচিতি দেওয়ার দরকার নেই, তবে সবাই খুব এক্সাইটেড। তার কারণ হচ্ছে 4 বছর বাদে আবারও সঙ্গে সোনাদা, আবির এবং ঝিনুক, আর সাথে রয়েছেন অবশ্যই ক্যাপ্টেন অফ দ্য শিপ। আর এবার বলাই যেতে পারে, কারণ সত্যি 7টা শিপকে দাঁড় করিয়ে দিয়েছেন তিনি, সপ্তডিঙা আর কি। একটুখানি ধ্রুবদার কাছে আসি, যে নামটাই প্রথমে সপ্তডিঙা কেন, মানে গুপ্তধনের জন্য বা সপ্তডিঙাটি কী কীভাবে কাজ করছে? ভয়ঙ্কর প্রশ্ন হলো আর কি। 7টা ডিঙা দাঁড় করিয়ে দিয়েছেন উনি, নেভেল ক্যাপ্টেন নেলসন। না, মজাটা কি জানো, সপ্তডিঙা এই শব্দটাই তো আমাদের 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 লোককথার একটা অঙ্গ, বাংলার লোককথা লোকগাথার একটা অঙ্গ, আমাদের বড় হওয়ার একটা গল্পের অঙ্গ সপ্তডিঙা। এই প্রথমবার বোধহয় ইতিহাসের সঙ্গে পুরাণ মিলল, লোককথা লোকগাথা মিলল, এবং সেটাও একটা গল্প, একটা ফ্র্যাঞ্চাইজির আস্তে আস্তে এগোনোরও একটা দিক, যে তুমি নতুন নতুন জিনিসকে তার মধ্যে ইনক্লুড করতে করতে এগো। যেটাই এই ছবিতে এবার বলা হয়েছে, সোনাদাই বলেছেন যে সবথেকে মজাটা হচ্ছে যে আমাদের দেশে ইতিহাস, সাহিত্য, লোককথা লোকগাথা এবং মানুষের বিশ্বাস এমন মিলেমিশে থাকে যে একটার থেকে আরেকটাকে আলাদা করা প্রায় অসম্ভব। কোথাও হয়তো এটাই আমাদের স্ট্রেংথ, এটাই আমরা। এই ছবিতে কিন্তু আমরা বারবার সেটাই খুঁজে পাবো। বেশ, এবার যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে, 4টে বছরের অপেক্ষা, ঠিক যেরকম দর্শকরা অপেক্ষায় ছিলেন তোমাদেরকে আবারও ফেরত পাওয়ার জন্য, নতুন গুপ্তধনের সন্ধানে তোমাদের খুঁজে পাওয়ার জন্য, তোমাদের উপরে কিন্তু সমানভাবে প্রেশারটা কাজ করছিল, কারণ তোমরা কন্টিনিউয়াসলি একই প্রশ্ন শুনছিলে, আবার কবে আসছো। সেইটার পর এখন কীরকম রেসপন্স পাচ্ছ? আবিরদা, অর্জুনদা এবং ঈশা, তিনজনকে জিজ্ঞাসা করছি। ভালো জিনিস একটু কম কম হওয়াই ভালো। আচ্ছা, এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেও বলছি, সিনেমার অভিজ্ঞতা থেকেও বলছি। ভালো জিনিস একটু ঘন ঘন করতে গিয়ে ভালো জিনিসটা খারাপ হয়ে গেছে, অনেক এরকম অভিজ্ঞতা আমার আছে। সেই জন্য আমার যে খুব তাড়াহুড়ো ছিল তা নয়, আমি খুব একটা তাড়া কিন্তু ধ্রুবকে দিইনি। বরং আমি বলেছিলাম যে প্রথম 3টে ছবিতে যে পরিমাণ ভালোবাসা আমরা পেয়েছি সকলের কাছ থেকে, বিশেষ করে ছোটদের কাছ থেকে, সেটাকে যদি আমরা যোগ্য সম্মান দিতে চাই, তাহলে আরও যত্ন নিয়ে, আরও সময় নিয়েই আমাদের 4th পার্টটা বানানো উচিত, আদৌ যদি আমরা বানাই। কারণ এটা যদি শুধুমাত্র একটা নিয়মের বশে হয়, বা শুধুমাত্র 3টে ছবি মারাত্মক ব্যবসা করেছে, যদিও আমি ব্যবসা নিয়ে একেবারেই কথা বলতে আগ্রহী নই, আমার সাবজেক্টও নয়, আমাকে আমার ছবির মেকাররা যা বলেছেন যে খুব ব্যবসা করেছে, ব্যাস ওইটুকুই আমি জানি, তাহলেও আমার মনে হয় সেই সময়টা দেওয়া উচিত। সো আমাকে যখন এই প্রশ্নটা করা হয়েছে, দেখো সব জায়গায় তো আর এতটা বিশদে বলার প্রয়োজন নেই, আমি বলছি হ্যাঁ হ্যাঁ আসবে আসবে, বরং সেই আগ্রহটা দেখে আমি উৎসাহ বোধ করেছি, এবং কোথাও গিয়ে আমার মনে হচ্ছে তাহলে বোধহয় আমরা আগের 3টে ছবিতে কোথাও গিয়ে তাদের সন্তুষ্ট করতে পেরেছি বলেই তারা এত আগ্রহী। এই ফ্র্যাঞ্চাইজিটার জন্য সকলে অপেক্ষায় থাকে আর কি, অধীর আগ্রহে। অর্জুনদা? হ্যাঁ, একটা এক্সাইটমেন্ট তো থাকেই, তবে তাই বলে প্রত্যেক বছর করব সেটা হলে হয়তো মজাটা অতটা থাকবে না, এক্সাইটমেন্টটা তো ভালোই হয়েছে। হ্যাঁ, 4 বছর একটু লম্বা গ্যাপ, কিন্তু হয়তো দরকার ছিল এটাই। তো আশা করছি পরেরটা 4 বছর না হলেও মোটামুটি তাড়াতাড়ি আসবে। না না, বাট মানে আমরা একটু এক্সাইটেড হয়ে 2-3বার জিজ্ঞেস তো করে ফেলেছি ধ্রুবদা কবে কবে কবে, খুবই স্বভাব যেরকম আর কি। কিন্তু আমরাও ওয়েট করে ছিলাম আসলে, মানে আমাদের অডিয়েন্স যেরকম এই সোনাদা, আবির, ঝিনুককে দেখতে পছন্দ করে, আমরাও তো অ্যাকচুয়ালি ফ্লোরটাকে মিস করছিলাম, সেই জন্য আমিও জিজ্ঞেস করে ফেলেছি, কিন্তু প্রত্যেকবারই উত্তর পেয়েছি আসছি আসছি আসছি, ফাইনালি এসে গেছি। তো দেখা যাক বাকি অডিয়েন্সরা দেখে কেমন বলে। এই যে বাংলা একটা, হ্যাঁ, একটা জিনিস বলে দিই, ওদের ক্ষেত্রে একটা রিভার্স ঘটনা ঘটেছে। কীরকম? প্রতিটি ছবিতে ওরা কিন্তু আরও ইয়াং হয়ে যাচ্ছে। বেশ, এটা সো বেশ একটা ভালো এটা কিন্তু এক ঘটনা, তুমি এবার যখন দেখবে ওদের মনে হবে অ্যাকচুয়ালি আরও ইয়াং হয়ে গেছে ওরা। সো উইচ ইজ ফ্যান্টাস্টিক ফর অডিয়েন্স অ্যান্ড ফর দেম। কি যে বলছে, না এটা বেশ একটা ভালো কমপ্লিমেন্ট বটে। এবার ধ্রুবদার সাথে কথা হওয়ার সময় আরেকটা জিনিস জানছিলাম, যেটা ধ্রুবদা বলছিল যে আগে তোমরা চরিত্রটা প্লে করতে, এখন তোমরা চরিত্রই হয়ে গিয়েছো, তাই ধ্রুবদার বোধহয় কাজ করাটা আরও সুবিধা হয়ে গিয়েছে, মানে
কোথাও একটা সোনাদা, আবিরলাল এবং ঝিনুকি হয়ে গিয়েছো, তোমরা কি বলবে? সপ্তডিঙ্গার গুপ্তধনের ক্ষেত্রে 4 বছর বাদে ফিরো সেই জায়গাটায় আবারও ফেরত আসা। চরিত্রগুলো তো চেনা না, একে অন্যকে এত ভালোভাবে চিনি, ইভেন গোটা টিমটাকে চিনি। টিমটা মোরলেস সেমই ছিল, মানে মেইন যারা থাকার কথা ফ্লোরে তারা মোটামুটি সবাই সেম। তো তাদেরকে এতটাই চিনি, 4 নম্বর ছবিতে আমার মনে হয় আলাদা করে আর কিছু অসুবিধে হওয়ার কথাই নয়, যে মানে চরিত্র হয়ে গেছি, সব মিলিয়ে মিশিয়ে চরিত্র হয় না, মানে আমারও তো মানুষটা মানে ঈশা হিসেবে ওদের সাথে অতটাই কমফোর্টেবল হতে হবে ওই ক্যারেক্টারটা প্লে করার জন্য। তো আমি এই টিমটার সঙ্গে এরকমভাবেই খানিকটা বড় হয়েছি, 8 বছরে বলতে পারো এই টিমটার সঙ্গে। তো অসুবিধে হয়ই না, মানে আলাদা করে চরিত্র হয়ে উঠতে হবে ভাবতে হয় না আর কি। আবিরটা পরিণত হওয়া এই 8টা বছর ধরে একটু যদি সেটা নিয়ে বলো যে না, আবার আমার যেটুকু অভিনয় আমি করেছি, আমার সবসময় মনে হয়েছে যে যখন কোনো চরিত্র আমার কাছে আসে, আমি প্রথম যেটা করার চেষ্টা করি যে সেই যে ক্যারেক্টারটা আমি করছি তার কি কি জিনিস আমার মধ্যে ইতিমধ্যেই আছে। আমি সম্পূর্ণভাবে সেই চরিত্রটা হয়ে যেতে পারবো না। আমি মেথড অ্যাক্টিংটা খুব একটা জানি না। আমি সবচেয়ে বেশি যে দুটো জিনিসে বিশ্বাস করি, একটা হচ্ছে ইনস্টিংক্ট, আর একটা হচ্ছে আমার পরিচালকের ভিশন কী। কারণ পরিচালক তো গোটা ছবিটা দেখতে পাচ্ছে। তো এই যে ধ্রুব যে কথাটা বলছে যে আস্তে আস্তে কি হয়েছে, যখন প্রথম চরিত্রটা আসে গুপ্তধনের সন্ধান, তখন আমরা একটা ক্যারেক্টার গ্রাফ তৈরি করি যে এই ক্যারেক্টার এই জিনিস করে, এইভাবে কথা বলে। এবার তারপরে একটা রিহার্সাল হয় আমাদের তিনজনের। তারপর আমরা যখন সেটে যাই, প্রতিটা ক্ষেত্রেই কিন্তু কিছু কিছু জিনিস যোগ হয়, কিছু জিনিস বাদ হয়ে যায়। করতে করতে গত 8 বছর এবং 3টে ছবিতে মোটামুটি আমরা এখন কাঠামোটা জানি, যেটা এক্ষুনি ঈশা বলল। সো আমি জানি সোনাদা কী করতে পারে না করতে পারে, বয়সের সঙ্গে সঙ্গে এবং সময়ের সঙ্গে সঙ্গে হয়তো কিছু জিনিস একটু বেশি হবে, কিছু জিনিস একটু কম হবে। এইবার একজন পরিচালক যদি সেই স্বাধীনতাটা দেন, তখনই কিন্তু অভিনেতার আরও সেই আত্মবিশ্বাসটা তৈরি হয় যে ঠিক আছে, আমি তাহলে ঠিক দিকেই ভাবছি, এই জিনিসটা এইভাবে করা যেতে পারে, এই জিনিসটা এইভাবে বলা যেতে পারে। এবং অভিনয়ের সময় বলো বা আমাদের আবিরলাল, ঝিনুক এবং সোনাদার যে মিউচুয়াল বা নিজেদের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বা নিজেদের মধ্যে যে ইকুয়েশনটা, সেটাও ওইভাবেই গ্রো করছে। কোথাও গিয়ে হয়তো অর্জুন বলছে যে না আমি যদি এখানটা এইভাবে বলি, বা কোথাও গিয়ে ঈশা বললো না এটা আমার মনে হচ্ছে না এখন ঝিনুক বলবে, সেরকম আমিও সেইভাবেই কন্ট্রিবিউট করি। আর এটা একদমই টিম গেম, এটা আমি সবসময় বলেছি। গুপ্তধনের ফ্র্যাঞ্চাইজিতে এখানে কিন্তু কেউ হিরো বাকিরা স্যাটেলাইট, কেউ একজন গোয়েন্দা বাকিরা অ্যাসিস্ট্যান্ট নয়। এটা ট্রায়োর গল্প, এটা তিনজনেরই গল্প, তিনজনেই সমান গুরুত্বপূর্ণ। তো কাজেই তিনজনের থেকেই, এবং অফকোর্স ধ্রুব সেই লিবার্টিটা আমাদের দেয় যে তোমরা ইম্প্রোভাইজ করো, হ্যাঁ তাহলে কী মনে হচ্ছে। এবং একটা কথা আমরাও বলি, আমরাও জানি যে যদি কোথাও আমরা ইম্প্রোভাইজ করে বা আমরা নতুন কিছু করাতে যদি আমাদের ক্যারেক্টার গ্রাফ থেকে আমরা বেরিয়ে যাই বা গল্প থেকে বেরিয়ে যাই, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে ধ্রুব আমাদের পয়েন্ট আউটও করবে যে না এইটা। সো এইভাবেই কাজটা হয়েছে। একটা জায়গাতে এরকম হয়েওছে যে একটা শট আমি আমার মতন দিয়েছি এবং তারপর ধ্রুবদা এসে বলেছে যে না তুই এটাকে এরকমভাবে কর। আমার মনে হয় এই সময় দাঁড়িয়ে এই তিনজনের মধ্যে এই ম্যাচিওরিটি থাকার কথা যে এইটা করলে বেটার লাগবে দেখতে। তো আমার ধ্রুবদা, আমার মনে হয়েছে যে না ওটা করা উচিত নয়, ধ্রুবদা বলছে না এটা কর। তো এইটা করে এখন যেটা দেখেছি তাতে মনে হয়েছে যে ধ্রুবদা যেটা বলেছে, বিকজ উনি সব কিছুর মানে কী বলবো ক্রিয়েটার, সেই জন্য উনি যা বলছেন ঠিকই। তো এইরকমভাবেই চলেছে আর কি। এবং ঠিক যেরকমটা আবিরদা বললো আর কি, যে সকলের মিলে, সেই জন্য জুটি বলতে আমরা সবসময় দুজন জানি, কিন্তু এখানে কিন্তু জুটি অ্যাকচুয়ালি তিনজনের, সোনাদা এবং তার সাথে ঝিনুক এবং তার সাথে আবিরলাল। এবার একটু তোমার কাছে আসছিলাম আর কি, পর্দার আবিরদার কাছে আসছিলাম আর কি, যে তোমার চরিত্রটাও মানে ভীষণ একটা কমিক রিলিফও দেয়, রহস্য রয়েছে, সমাধান রয়েছে সেই জায়গাটায় দাঁড়িয়ে। এবার আরো কতটা কিরকম, কতটা ফুডি হয়ে উঠলো একটু শুনি আবিরলাল আগে। না, ফুডি তো ফুল টাইম ফুডি, আচ্ছা, ওটাই তো full time আসল ওটা। প্যাশন। রিয়েল লাইফ ফুডই হয়েছে। হ্যাঁ, এবার একটু বেশি খেয়েছে। না আমি খাই বরাবর, কখনোই আমি স্ট্রিক্ট ডায়েটে কখনোই ছিলাম না। তো হ্যাঁ সেটা হয়েছে। আর ওই ধ্রুবদা যে গাইডেন্সের সাথে সাথে লিবার্টি আর ফ্রিডম দেয়, সেটা কাজ করতে আরামও লাগে, আবার চ্যালেঞ্জিংও সেটা। মানে আমি কী কী ইনকর্পোরেট করতে পারি সবসময়, তো মানে ডিরেক্টরকে এত 1 লক্ষ জিনিস মাথায় রাখতে হচ্ছে সবসময়, তো কিছু নুয়ান্সেস হতেই পারে যে সেটা যদি ওনার মন মতন না হয়, এটা ভাবি অনেক সময়। কিন্তু যথেষ্ট লিবার্টি পেয়েছি এবং সেটা শর্ট চেক করে প্রত্যেকবার ধ্রুবদা ঠিকই লেগেছে, তাই জন্য হয়তো বেশি কারেকশন উনি দেননি। তো সেটাই ভাল লাগে এই টিমটার সাথে, এগুলোই হচ্ছে প্লাস পয়েন্ট। ন্যাচারালি ওই কেমিস্ট্রিটা আমাদের ওয়ার্ক করে, ন্যাচারালি আমি আবিরলাল হয়ে যাই, আবিদ্যা সোনাদা হয়ে যায়, ঝিনুক হয়ে যায়, ওইটাই ওই জন্যেই বোধহয় হয়ে যায়। একেবারেই ঠিক যেটা নিয়ে বলছিলাম আর কি এক্ষুনি ধ্রুবদা, যে
দর্শকরা তো শুধুমাত্র এই গল্পটার সাথে, দর্শকরা বলাটা ভুল, 8 থেকে 80 সকলে আর কি এই গল্পটার সাথে যেরকম ঠিক রহস্য সমাধান করে, একই সাথে একটুখানি কমিক রিলিফও ঠিক পেয়ে যায়, আবার বেশ মজা রয়েছে, সবটা মিলিয়ে সেইটা এবার কতটা দর্শকেরা পেতে চলেছেন, কতটা, কারণ যতটুকু টিজারে আমরা ঝলক দেখতে পেয়েছি সেখানে রীতিমতো গা ছমছমে একটা ব্যাপার কিন্তু হতে চলেছে, কিন্তু তার সাথে কতটা মজার পার্টটাও রয়েছে একটু আমাকে বলো। আমার মনে হয় এটা একটা ভীষণ হোলসাম এন্টারটেনমেন্ট আচ্ছা। পুরো ছবিটা। আর এত অপূর্ব সম্পর্কের রসায়ন ওদের তিনজনের তৈরি হয়েছে এবার, সেটা হাসি, কান্না, ভয়, অ্যাডভেঞ্চার, আত্মীয়তা, সব কিছু মিশিয়ে আমার মনে হয় ছবিটা দেখতে দেখতে না ছোট বড় সবাই কখনো খুব ভয় পাবে, যেরকম ছোটোবেলায় আমরা অ্যাডভেঞ্চারে গিয়ে ভয় পেতাম, আমার কখনো ওদের জন্য জাস্ট মনে হবে আমরা যদি ওদের মতো হতে পারতাম, আমাদের সম্পর্কগুলো যদি ওদের মতো হতে পারত। কোথাও আমি বলছি এই ছবিটাতে ওরা তিনজন, আমরা যেটাকে বলি অ্যাসপিরেশনাল ভ্যালিউ, ছোট বড় সবার কাছে এই ছবিতে সোনাদা আবির ঝিনুক যে অ্যাসপিরেশনটা নিয়ে আসবে তাদের পারস্পরিক সম্পর্কের জায়গা থেকে, একে অপরকে সাপোর্ট করার জায়গা থেকে, পাশে থাকার জায়গা থেকে, একে অপরকে ভরসা দেওয়ার জায়গা থেকে, কোথাও কিন্তু এই ছবির আধার সেটাই, এবং সেটাই চেয়েছিলাম। কারণ প্রথম ছবির থেকে আস্তে 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 ওদের রিলেশনশিপ গ্রাফটা বাড়তে বাড়তে আজকে ঠিক এখানেই আসার কথা। এবার যখন তুমি বুঝতে পারবে যে তিনটে মানুষ যারা একে অপরকে এত ভালোবাসে, তারা যখন একটা বিপদে পড়ে, বিশ্বাস করো দর্শক হিসেবে না তুমি প্রোটেক্টিভ হয়ে যাবে ওদের জন্য, ওদের যেন কিছু না হয়। এইটাই কিন্তু এই ছবির সূত্র, গ্রন্থ, যাই বলো তুমি, যে পুরো ছবিটা জুড়ে আমার ধারণা দর্শকরা প্রতি মুহূর্তে চাইবে ওরা তিনজন যেন ঠিক থাকে, ওদের যেন কিছু না হয়। কারণ আমি তো দর্শক হিসেবে এতটা ভালোবেসে ফেলেছি ওদেরকে, আমি তো আসলে ওদের সঙ্গেই বেরিয়ে পড়েছি অ্যাডভেঞ্চারে, আমি তো আর সিটে বসে নেই। কোথাও আমার মনে হয় এই ছবিটার সব থেকে বড় পাওনা এটাই। এটা একটা দারুণ সংকেত দিয়ে দিলে আর কি তুমি, যে দর্শকের এবার আরও নতুন কি উপভোগ করতে চলেছে। এবার একটুখানি আমাকে বলো যে তোমাদের তিনজনের কাছেই জিজ্ঞাসা করছি, 400 বছরের গুপ্তধন, খুব শোনাবে যে এখন সম্ভব নয়, কিন্তু 400 বছরের পুরনো গুপ্তধন যদি পেতে ইন রিয়েল লাইফ কী করতে? কিছুই করতে পারতাম না, গভর্নমেন্ট নিয়ে নিত প্রথমেই, হয়তো ওখান থেকে একটা আবিরলাল রেখে দিত আর কি, বাড়িতে যেরকম নিয়ে করে যাবে থাকে। বলে। এখন মেয়ে বড় হয়েছে, মেয়েকে দেবে হয়তো গিয়ে, মেমেন্টো হিসেবে তো রাখাই হ্যাঁ, যায়, ব্যাস। কষ্ট আর করে আমরা এছাড়া এটা পেয়েছি। কিছু করতে পারতাম না। না, নিয়ম তো তাই বলছে। কারণ অ্যাকচুয়ালি দেখো, তুমি যে প্রশ্নগুলো করছো তার উত্তর আমাদের ফিল্মেই আছে, এবং সেটা কিন্তু আমরা আগে থেকে যে খুব প্ল্যান করে, আমরা তো জানতাম না তোমরা কী কী কোয়েশ্চেন করবে। এতে বোঝা যায় যে কোথাও গিয়ে বোধহয় আমাদের ভাবনাগুলো এক জায়গাতেই আছে। কারণ আমাদের এই ফিল্মে সোনাদার মুখেই সংলাপই আছে যে আমরা এর আগেও অভিযানে বেরিয়েছি, এবং বাংলার ইতিহাস, বাংলার লোককথা, বাংলার এত বছরের এই যে লেগেসি, এগুলোই তো আসল গুপ্তধন। আর সেখানে সোনাদা বলেও যে পথের শেষে হ্যাঁ সোনা দানা পেয়েছি, সেটা উপরি পাওনা, এবং সেটা কিন্তু সরকারের এবং মানুষের। এবং সেটা যদি তুমি খুব মাইনিউটলি লক্ষ্য করো, আবিরলাল আর ঝিনুক ওরা খুব এক্সাইটেড যখন গুপ্তধনটা আলটিমেটলি ফাইনাল লাস্ট ক্লাইম্যাক্সে পাওয়া যায়, কিন্তু ওদের মধ্যেও কিন্তু কোনো লোভ নেই। না, সেম সোনাদার ক্ষেত্রে তো আরোই নেই। এবং সোনাদার ক্ষেত্রে এটা আমরা এটা যে খুব প্ল্যান করে করেছি তা না, কিন্তু প্রতিটা ছবিতে যেটা হয় শেষ বেলায় যখন ফাইনাল সিনে দেখা যায় যে হয়তো আমরা সেই গুপ্ত কক্ষে পৌঁছেছি যেখানে সব সাজানো আছে, সেখানে বয়স কম হওয়ার জন্য, উত্তেজনার জন্য আবিরলাল আর ঝিনুক ওরা খুব এক্সাইটেড হয়ে যায়, এই তো পেয়েছি। সোনাদা অলওয়েজ হি টেক্স আ স্টেপ ব্যাক, বিকজ হিজ জব ইজ ডান। ওই অন্বেষণটা, ওই খোঁজাটাই ওর কাছে ইম্পর্টেন্ট। পেয়ে গেছি, এবার তো the system and the administration, they will take care. অ্যাবসলিউটলি। সোনাদা আজ অবধি একটা ট্রেজারও কিন্তু হাত দেয়নি। হ্যাঁ, বড় বিষয়। আমার মনে হয় আমরা এটা নিয়ে খুব মজা করেছি যে এই দুজন আবির আর ঝিনুক, ওদের চোখটা ভীষণ বেশি চকচক করে আর কি যখনই এই গুপ্তধন দেখতে সেটা পেয়েছি। লোভে চকচক করে না, এক সেটা ফোঁটাও। excitement, উত্তেজনা, সেটা- রোমাঞ্চ, অ্যান্ড একটা এত বড় জার্নি, Exactly, এত বিপদ, ওটাই সেটা একটা বলতে কালমিনেট যাচ্ছি। করছে সেই উত্তেজনাটা। ফাইনালি সবকিছুর মানে যেটার জন্য করা সেটা শেষ হলো। আর আমার মনে হয় ওই যে চকচকে যে চোখ দুজনের, আমি বলছি ওরা হ্যাঁ বা না ওরা বলুক, সেই চকচকে চোখের পিছনে কোথাও ওদের
সোনাদার প্রতি ভালোবাসাটাও আছে যে একদমই এই তো আবার আমরা করে ফেললাম হি ডিড ব্যাপারটা। ইট আবার হি না উই ডিড ইট হ্যাঁ আবার করে ফেলেছি। আরেকটা ছোট্ট জিনিসও আছে, সেটা হচ্ছে আবির আর ঝিনুকের চোখে যে চকচক করে ওটা আসলে প্রতিটি দর্শকের চোখ। হ্যাঁ ওরা দুজন দে রিপ্রেজেন্ট দ্য এন্টায়ার অডিয়েন্স বেস, ঠিক যে আনন্দটা অডিয়েন্স পায়। তাই ছবি নিয়ে বিশেষ কথা বলবো না, তাহলে তো মজাটা নষ্ট হয়ে যাবে, আর সেটার অপেক্ষা 15ই মের জন্যই তোলা থাক। সত্যি কথা বলবো, হ্যাঁ। এটা আমরা বলেছি শুরুর দিকটায়, ফিল্ম যখন করছিলাম তখনও, প্রমোশনের শুরুতে, বাট তারপরে যখন আমরা ইন্টারঅ্যাক্ট করতে আরম্ভ করলাম, বাই নাও এই ছবিটা না আমাদের নেই আর, এটা দর্শকদের ছোটদের ছবি হয়ে গেছে। সো আমরা সত্যি ওদেরকে বলছি যে তোমরা ডিসাইড করো তোমরা কাদের নিয়ে যাবে, বড়দের নিয়ে যাবে, কবে যাবে। আমরা চেষ্টা করেছি আমাদের মতো করে, তোমরা দেখে আমাদের জানিও কেমন লাগলো। অ্যাকচুয়ালি এটা না ওদের ছবি হয়ে গেছে। তুমি যে আনন্দ উত্তেজনার চোখ বললে না, আমার অনেক কাজে বা অনেক সময় আমার ছোটদের সঙ্গে ইন্টারাক্ট করতে হয়, বিশেষ করে আমি যে নন ফিকশন শোটা করি, ওখানে প্রচুর স্কুলের ছেলেমেয়েরা আসে। আমি ওদের চোখে মুখে যে আনন্দটা দেখেছি, ওর থেকে বড় গুপ্তধনের কোথাও নেই। বাহ, এটা দারুণ বিষয় বললে। শেষ করব, শেষে অবশ্যই যেটা বললাম, সংকেত তো আবার ঘুরে ফিরে আসবে, তাই অনেক কিছু থাকলো, আমার ক্যামেরার পিছনে অনেকে অপেক্ষা করলো, আমি জাস্ট কয়েকটা রেখেছি যেটার উত্তর দিতে হবে। ঠিক আছে, ধাঁধা। ওকে, 4 অক্ষরের নাম যার, প্রথম 2 অক্ষর বাদ দিলে প্যাক প্যাক করে ডাকে। ইতিহাস। সেটা বলাটা তো স্বাভাবিক, কারণ তিনি তো পর্দা এবার তোরা অধ্যাপক। বলছিস। একটা হয়ে গেছে, এবার তোরা বলছিস। এক গাছে বহু ফল, গায়ে কাটা কাটা, পাকলে ছাড়াও যদি হাতে লাগে আঠা। কাঁঠাল। ভালো, আমরা ভালো স্পিডে আছি। তুই জোরে বল না, এটা একই সাথে বলে জোরে অবশ্য। হ্যাঁ, এই জিনিসটা দেখা যায়, অনুভব করা যায়, কিন্তু ছোঁয়া যায় না। ভয় ভালোবাসা সবটাই তো। সিনেমা। সিনেমা তুমি ছুতে পারবে না। ভয়, ভালোবাসা, সিনেমা, ইট ক্যান বি এনিথিং। অনুভব, বেসিক্যালি এনিথিং দ্যাট ইউ ক্যান ফিল, অনুভব। তোর কি উত্তরটা ছিল? ধোয়া, কারণ ধোঁয়া, রহস্য, okay, হ্যাঁ, বিষয়টা ধোয়া 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 রহস্য। অ্যান্ড শেষ, যার কাছে 3টে হাত আছে কিন্তু কোনো পা নেই বা কোনো শরীর নেই। পাখা। না, পাখা তো শরীর আছে। পাখা শরীর আছে। দাঁড়াও, পাখা শরীর আছে। 3টে হাত আছে, অজুহাত। অ্যাকচুয়ালি এটা কে বললো? 3 নম্বর হাত, 3টে তো হাত। অজুহাতের আসলে হাতের শেষ নেই, বুঝলি তো? বহু বাহু বলি, অজুহাতটা তাই বলা হয় যে মাথায় না। বাহু বুঝতে বলি। পারছি না, হিন্ট দাও। ঠিক যেরকমটা আমাদের কাছে সময় এখন গড়িয়ে যাচ্ছে আর নেই আর কি। ও ঘড়ি। ঘড়ি। তিনটে কাটায়। ও Very nice, very nice. নাইস ওয়ান। সময় Nice, তিনটে very কাটায়, good. very nice. এত বড় শরীর। অনেক রিসার্চ করে নিয়ে এসছে। সময়টা নেই, ওটা তো আমরা জাস্ট গুড ওয়ান। থ্যাংক ইউ সো মাচ। ঠিক যেরকম সময়টা খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে 4টে বছরের অপেক্ষার পর, আর এই সময়টা আরেকটু অপেক্ষা করাই যায় যদি এবার তোমরা তোমাদের দর্শকদের 8 থেকে 80 দর্শকদেরকে নিমন্ত্রণ জানিয়ে দাও বড় পর্দায় এসে এবার উপভোগ করার জন্য। ও 15 তারিখ 15ই মে সপ্তডিঙার গুপ্তধন আসছে সিনেমা হলে। যারা এতদিন ওয়েট করেছিলে আমাদের মতন, তারা প্লিজ হলে এসো, দেখো, আর জানাও কেমন লেগেছে। আমি একটু আগেই ওটাকে আবার রিপিট করছি যে গুপ্তধনের ছবিটা তোমাদের ছবি, তোমরা ডিসাইড করো যে তোমরা কোথায় দেখবে এবং বড়দের কাদের তোমরা নিয়ে যাবে তোমাদের সঙ্গে, কারণ বড়দের ছাড়া তো সবসময় হয়তো সম্ভব না। আর বড়দের বলছি, আমার এটা ছবিটা করতে গিয়েও মনে হয় যে আমরা তো আমাদের ছোটোবেলাটা পেরিয়ে এসেছি, কিন্তু সেই ইনোসেন্স, সেই ভালোবাসাটা, সেই যে আনন্দটা, সেটা কোথাও গিয়ে গুপ্তধন শুটিংয়ের সময় তো আমি ফিল করি এবং দেখার সময় বোধহয় তারাও ফিল করেন। সো আরেকবার ছোটোবেলায় ফেরত যেতে আপনারা বড় পর্দায় 15 মে থেকে সপ্তডিঙার গুপ্তধনের এই অভিযানে চলুন, আমাদের 3জনের সঙ্গে বেরিয়ে পড়বে। একদমই, আমাদের কাজটা যেহেতু কমপ্লিট, আমরাও আপনাদের এক্সাইটমেন্টটা নিয়ে দেখবো। যেরকম ধ্রুবদা বললো যে আবির লালা ঝিনুকের চোখগুলো হচ্ছে অডিয়েন্সের চোখ, আমাদেরও তাই, একেবারেই তাই। তো আপনাদের মতন আমরাও এক্সাইটেড, প্লিজ দেখবেন এবং আমার মনে হয় ভালোই লাগবে। সোনাদা আবির ঝিনুকের সাথে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়া, এটা কিন্তু সত্যি ছুটি সেলিব্রেশন হয়ে দাঁড়িয়েছে, সেটা গরমের ছুটি হোক কিংবা পুজোর ছুটি। তাই এবছর গরমের ছুটিতে চলুন সবাই একসাথে বেরিয়ে পড়ি সপ্তডিঙার গুপ্তধনের সন্ধানে।
থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। এবং ঠিক আমরা সকলে যেরকম এক্সাইটেড রয়েছে এবং তোমাদের কথার সূত্র ধরেই বলি, যারা ছোটরা তারা তো নিজেরাই ডিসাইড করছো, তারা বড়দের সাথে যাবে না, ছোটদের হাত ধরে যাবে। তবে 8 বছর আগে যারা ছোট ছিলে তারাও এবার একটু বড় হয়ে গিয়েছো, তো তারাও এবার ছোটদের হাত ধরে অবশ্যই নিকটবর্তী প্রেক্ষাগৃহে গিয়ে 15ই মে দেখতে হবে অবশ্যই সপ্তডিঙার গুপ্তধন। আর এই আড্ডাটি কেমন লাগলো সেটা জানাতে অবশ্যই ভুলবেন। এরকম আরও আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখো টল ইনসাইট চ্যানেলে। ইতিমধ্যে রোলিং শুরু হয়ে গেছে, আমি শুনেছি একেবারেই রোলিং শুরু হয়ে গিয়েছে। মন দিতে হ্যাঁ, হবে, ঈশা। এবার ফেরত আসা, ওটা সবচেয়ে কাজ আমাদের এই ছবিটার মজাটাই এটা, তাই না? কিন্তু বিশ্বাস করো আমি না একটা দারুণ, হ্যাঁ কাজে দিয়েছেন অনেক। চলো 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 চলো, জয়কে মিস করছি আমরা। যাই 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 চলছে যাই। তো। ওকে, চলছে, না না রোল হয়ে গেছে, করেনি, এবার হ্যাঁ, আমাদের এটাই, এটাই। এইরকমই যাবে প্রতিবার, এক নিয়মে ওরকম আপনারা দেখছেন ফেকছেন না করে, এটাই বেটার। চলো, আমি না খুব কষ্ট করে কবিতা সেট করলাম, আরে ছড়া। এখানে বলে দেবে। Go ahead. ওকে,